পড়াশোনায় ঠিকমতো মনোযোগ বসছে না, রেজাল্টও মনের মতো হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই। চলুন আজ এমন কিছু সায়েন্টিফিক কৌশল নিয়ে কথা বলা যাক, যা কিনা পড়ার পুরো অ্যাপ্রোচটাই পাল্টে দিতে পারে। এই ছবিটা দেখুন তো, খুব চেনা লাগছে না? বই খোলা, কিন্তু মন পড়ে আছে হাজারটা দিকে। মানে চারপাশে এত এত ডিস্ট্র্যাকশন যে পড়াটা শুরু করাই একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমাদের সবার সাথেই কিন্তু এটা কম বেশি হয়। আচ্ছা, পড়ার সময় আসল বাধাটা কি? বেশিরভাগ সময়ে আমরা দোষ দিই ফোন বা সোশ্যাল মিডিয়াকে, তাই না? কিন্তু যদি বলি সবচেয়ে বড় বাধাটা আসলে বাইরের কিছু না, বরং আমাদের মনের ভেতরেই লুকিয়ে আছে। তো চলুন সেই অদৃশ্য বাধাটা নিয়েই কথা বলা যাক। আমাদের নিজেদের মনের ভেতরের সেই দেয়াল, যেটা সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সাইকোলজিতে এর একটা দারুণ নাম আছে, লার্নড হেল্পলেসনেস বা অর্জিত অসহায়ত্ব। ব্যাপারটা কি? ধরুন বারবার চেষ্টা করেও কোনো কিছুতে সফল হওয়া যাচ্ছে না। একটা সময় পর কি হয়? মন মেনে নেয় যে আমার দ্বারা এটা হবেই না, আর ঠিক তখনই আমরা চেষ্টা করাটাই বন্ধ করে দিই। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। আমাদের আটকে রাখার জন্য যে শিকলটা দরকার, সেটা কিন্তু সবসময় লোহার হয় না। অনেক সময় সেটা হয় আমাদের নিজেদের বিশ্বাসের শিকল। আমি পারবো না, এই একটা চিন্তাই কিন্তু আমাদের আটকে রাখার জন্য যথেষ্ট। এটা ঠিক ওই সার্কাসের হাতির গল্পের মতো। ছোটবেলায় হাতিটাকে একটা সরু দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তখন সেটার জোর কম ছিল, তাই ছিঁড়তে পারত না। বড় হয়ে যাওয়ার পরেও ওই বিশাল হাতিটা ভাবে যে ওই সরু দড়িটাই তাকে আটকে রেখেছে, সে চেষ্টাই করে না। আমাদের অবস্থাও কিন্তু অনেক সময় ঠিক ওরকমই হয়। পুরনো কোনো ব্যর্থতা আমাদের মাথায় এমনভাবে গেঁথে যায় যে আমরা আমাদের আসল শক্তিটাই ভুলে যাই। আসলে পুরো খেলাটাই হলো মাইন্ডসেটের, মানে মানসিকতা। এখানে মূলত দুটো ভাগ আছে। একদল ভাবে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হলো ফিক্সড, মানে যা আছে তাই, এটাকে আর বাড়ানো কমানো যায় না। আরেক দল বিশ্বাস করে না, চেষ্টা করলে খাটলে বুদ্ধিমত্তাকেও ধারালো করা যায়, আরও বাড়ানো যায়। একেই বলে গ্রোথ মাইন্ডসেট। এই ছবিটা দুটো মানসিকতার পার্থক্যটা খুব পরিষ্কার করে দিচ্ছে, তাই না? দেখুন, ফিক্সড মাইন্ডসেট সবসময় চ্যালেঞ্জ এড়িয়ে চলে, ব্যর্থতাকে ভয় পায়। আর অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট চ্যালেঞ্জকে একটা সুযোগ হিসেবে দেখে, ভুল থেকে শেখে আর ক্রমাগত উন্নতি করে। এখন সিদ্ধান্ত নিতে হবে কোন পথে এগোনো যায়। বেশ, মাইন্ডসেট তো ঠিক হলো, কিন্তু শুধু মানসিকতা থাকলেই তো হবে না, ঠিকঠাক পদ্ধতিও তো জানতে হবে। চলুন এবার এমন কিছু স্মার্ট স্টাডি ফ্রেমওয়ার্ক দেখে নেওয়া যাক। এর মধ্যে প্রথমটা হলো দ্য স্টাডি সাইকেল। এটা একটা 5 ধাপের দারুণ প্রসেস। এটা নিশ্চিত করে যে পড়াটা শুধু মুখস্থ হচ্ছে না, বরং আসলেই মাথায় ঢুকছে। মানে প্রথমে ক্লাসের আগে একটু চোখ বোলানো, তারপর ক্লাসে মন দিয়ে নোট নেওয়া, ক্লাস শেষে সেটা আবার রিভাইজ করা, নিয়মিত পড়া, আর সব শেষে নিজেকে যাচাই করে দেখা। আর প্রতিদিনের পড়ার জন্য এই ফোকাসড স্টাডি সেশন দারুণ কাজের। মাত্র 4টে স্টেপ। প্রথমে 1-2 মিনিট সময় নিয়ে ঠিক করে নিতে হবে কি পড়া হবে। এরপর 30 থেকে 50 মিনিট আর কোনো দিকে না তাকিয়ে শুধু পড়া। তারপর 10-15 মিনিটের একটা ছোট্ট ব্রেক, নিজেকে একটা রিওয়ার্ড দেওয়া। আর শেষে 5 মিনিট যা পড়া হলো সেটা একবার ঝালিয়ে নেওয়া। ব্যাস। তো মাইন্ডসেট আর মেথড তো জানা হলো। এবার আসা যাক একেবারে আসল কথায়, এমন 5টা টিপস যা আজ থেকেই কাজে লাগানো শুরু করা যেতে পারে। টিপ নাম্বার 1, ছোট ছোট গোল সেট করা। মানে পুরো সিলেবাসটা একসাথে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পড়াটাকে 25 মিনিটের ছোট ছোট ভাগে ভেঙে নিন। একটা ভাগ শেষ হবে আর মনে হবে, বাহ, অনেকটা এগিয়ে গেলাম। এই ছোট ছোট জয়গুলোই কিন্তু আসল মোটিভেশন দেয়। টিপ নাম্বার 2, ফোনটাকে চোখের সামনে থেকে সরিয়ে রাখা। এটা নিয়ে বেশি কিছু বলারই দরকার নেই। পড়ার সময় সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন কিন্তু এই ফোন। তাই ওই 25-30 মিনিটের জন্য ফোনটাকে সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন। বিশ্বাস করুন, অনেক ফারাক চোখে পড়বে। 3 নম্বর টিপ, পড়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। একটা অগোছালো টেবিল কিন্তু আমাদের মনকেও অগোছালো করে দেয়। তাই পড়ার আগে কয়েক মিনিট সময় নিয়ে টেবিলটা গুছিয়ে নিন। একটা গোছানো পরিবেশ মনোযোগ দিতে দারুণভাবে সাহায্য করে। 4 নম্বর, কার্যকরভাবে নোট নেওয়া।
শুধু বইয়ের লাইন পড়াটা কিন্তু প্যাসিভ লার্নিং। পড়াটাকে অ্যাক্টিভ করতে হবে। যখন কেউ নিজের ভাষায় নোট নেয়, প্রশ্ন লেখে, সামারি করে, তখন পড়াটা অনেক ভালোভাবে মাথায় গেঁথে যায়। কর্নেল সিস্টেমের মতো কোনো একটা মেথড ব্যবহার করে দেখা যেতে পারে। আর ৫ নম্বর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ, নিজেকে বারবার মনে করানো যে এই পড়াটা কেন করা হচ্ছে, আসল উদ্দেশ্যটা কি। যখনই মোটিভেশন কমে আসবে, নিজের বড় লক্ষ্যটার কথা ভাবুন। ওই লক্ষ্যটাই কিন্তু সব আলস্য কাটিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে আনবে। এতক্ষণ তো অনেক থিওরির কথা হলো, কিন্তু এগুলো কি আসলে কাজ করে? চলুন এবার কিছু বাস্তব বা উদাহরণ দেখি যারা এই পদ্ধতিগুলো মেনে চলেছে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে। এই স্টুডেন্টের কথাই ধরুন। সে ধরেই নিয়েছিল যে আমার দ্বারা বায়োলজি হবে না, কিন্তু যেই মুহূর্তে সে এই ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে গ্রোথ মাইন্ডসেট আপন করে নিল, মানে ভাবতে শুরু করল যে চেষ্টা করলে আমিও পারব, ফলাফলটা দেখুন, সে ওই সাবজেক্টেই এ গ্রেড পেয়েছে। বাই কেমিস্ট্রির ছাত্রের কথা, তার স্কোরগুলো দেখুন। শুরু করেছিল ৬০, অর্থাৎ ডি গ্রেড দিয়ে, কিন্তু সে হাল ছাড়েনি। নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করেছে, মাইন্ডসেট পরিবর্তন করেছে, আর সেমেস্টারের শেষে তার স্কোর ৯০, মানে এ গ্রেড। এটা কিন্তু অসাধারণ একটা পরিবর্তন। সুতরাং মূল কথাটা হলো, অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, এর সম্ভাবনাগুলো নিয়ে ভাবতে হবে, পড়াশোনাকে একটা বোঝা না ভেবে ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে দেখতে হবে। একদিনে সবকিছু বদলে যাবে না, আর সেটার কোনো দরকারও নেই। আসল ব্যাপার হলো শুরু করা। আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটা ছোট জিনিস বেছে নেওয়া যায় যা দিয়ে এই পরিবর্তনের শুরুটা করা যেতে পারে।